আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করছি। এটা লুচি, পরোটা, রুটি, পোলাও সব কিছুর সাথে খেতে ভালো লাগবে। তো চলো এবার শুরু করি নতুন ধরনের একটা আলুর দমের রেসিপি। তার জন্য ছোট আলু তো এখন পাওয়া যাবে না, তাই বাজারে খুঁজে খুঁজে ছোটই এনেছি, কিন্তু একটু বড়ই হয়ে যাচ্ছিল বলে আমি দু টুকরো করে নিয়েছি। এটা ভালো করে চোকা ছাড়িয়ে, ভালো করে খোসা টোসাগুলো ছাড়িয়ে ধুয়ে এখানে পরিষ্কার করে রেখেছি। আচ্ছা, আমি এই আলুর দমের রেসিপিটা করবার জন্য পোস্ত, কাজু বাদাম, কিশমিশ, গোটা গরম মশলা আর আদা নিয়েছি। এগুলো আমি শিলে ভালোভাবে বেটে নেব। হচ্ছে পেরেস্তা, পেঁয়াজ পেরেস্তা করব, তার জন্য পেঁয়াজগুলোকে আমি এরকম করে কুচিয়ে নিয়েছি। এই যে এরকম করে ভালো ভালো করে একটু হাত দিয়ে ক্র্যাশ করে নেব, দিয়ে আমি ঘিয়ের ভিতরে এটা ভাজবো। কড়াইটা বসিয়ে আমি একটু সাদা তেল দিলাম, ঘি অ্যাড করবো এর সাথে। এবার যে সাদা তেল আর ঘিটা দিয়েছিলাম গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো এর ভিতরে দিয়ে দেবো। এগুলো একটু হালকা করে ভেজে নেব, এইরকম হালকা লাল লাল করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এটাকে বেশি কড়া ভাজলে চলবে না। এই যে এইরকম। এবার আমি এগুলোকে আস্তে আস্তে একটা পাত্রে তুলে নেব। ঘি মেশানো সাদা তেলটাতে পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নেব। পেরেস্তাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো। এটা আমি তুলে নিয়েছি এখানে। এবার আর একটু ঘি দিয়ে এর ভিতরে আমি এই আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এবার তেল আমার গরম হয়ে গেছে, ঘি মেশানো। এবার আমি বাটা মশলাটা ভিতরে দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো। অল্প একটু বাটি ধোয়া জলটা আমি এখানে দিচ্ছি। তার সাথে আমি কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, আর দেবো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে যখন তোমরা মশলা বাটবে তখন তোমরা লাল লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা মশলার সাথে বেটে নিতে পারো। এইভাবে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। যেহেতু আমি একটু ঝাল কম খাই, সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম। তোমরা ওই বাটার সাথে কাশ্মীরি লঙ্কা বা এমনি লাল লঙ্কা যেগুলো হয় সেগুলো বাটতে পারো। এবার আমি এর ভিতরে যে আলুগুলো আমি দিয়ে হালকা করে ভেজে রেখেছিলাম সেগুলো এর ভিতরে অ্যাড করে দেবো। এবার এগুলো দিয়ে একটু ভালো করে এগুলো কষিয়ে নিতে হবে। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি মিশিয়ে দিলাম। মশলাটা আমার ভালো করে আলুর সাথে কষে গেছে। এবার আমি আগে থেকে ফেটানো টক দই ওর ভিতরে আমি অ্যাড করে দেব। বেশিক্ষণ নাড়বো না, হালকা একটু নাড়াচাড়া করে আমি গরম জল করে রেখেছি সেটা অ্যাড করে দেব। খুব সুন্দর খেতে হয় এটা। এই রান্নাটায় সব থেকে বড় কথা হচ্ছে ঘিয়ের একটা স্মেল আসে, খুব সুন্দর লাগে খেতে। এবার আমি এর ভিতরে গরম জল অ্যাড করে দেবো।
কষানো হয়ে গেছে। এর ভিতরে আমি এবার গরম জল অ্যাড করে দিলাম। গরম জলটা আমি করে রেখেছিলাম, কারণ আলুগুলো একটু সেদ্ধ হবে তো একটু বেশি গরম জল দিতে হবে, যেহেতু মোটা মোটা করে আলু কাটা আছে। এবার আমি এটাকে ঢেকে দেব। এই জলটা কিন্তু এতটা থাকবে না, একদম গামাখা তরকারি হবে। যেহেতু এত মোটা মোটা করে আলু কাটা আছে, তার জন্য গরম জলটা আমি একটু বেশি পরিমাণে দিলাম। ভিতরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দেব হচ্ছে অল্প পরিমাণে চিনি। কারণ অল্প চিনি দেবো, এর কারণ হচ্ছে আমি এর ভিতরে কিশমিশ বেটে দিয়েছিলাম। আলু এখনো শক্ত শক্ত আছে, এরকম একটু গ্রেভি গ্রেভি তেল ভাসা ভাসা মতো অবস্থায় রেখে দেবো, এটা টেনে নেবে ভালো করে। আর পেরেস্তাটা ওপর থেকে ছড়িয়ে দেবো। এবার দেখতেই পাচ্ছেন যে আলুর দমের আলুগুলো প্রপারভাবে সেদ্ধও হয়েছে। খুব সুন্দর খেতে হয় এটা, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব টেস্টি।